এবার আমরা স্টেজ 10-এর দ্বিতীয় নম্বর ভিডিওতে চলে এসেছি, একটা নিউমেরিক্যাল করব। কি বলেছে দেখো, এ স্টিল বার 2 meter long and 150 mm² in cross sectional is subjected to an axial pull of 15 kN. Find the elongation of the bar. Take E for 200 GPa. তো আমরা ফার্স্ট অফ অল আমরা কি করব, আগে আমরা এই ম্যাথের ড্রয়িংটা করে নেব। এ স্টিল বার, স্টিল বার বলেছে তোমার লেন্থটা কত বলে দেওয়া আছে, 2 মিটার বলে দেওয়া আছে। এবং আর কি বলেছে, অ্যাক্সিয়াল পুল, মানে তার অ্যাক্সিয়াল পুল মানে হচ্ছে অ্যাক্সিস বরাবর, এই বারটার অ্যাক্সিস ধরে নিলাম এটা, অ্যাক্সিয়াল পুল কত বলেছে তোমার 15 kN। এদিকেও 15 kN, ঠিক আছে। এবং এই বারটার টোটাল ক্রস সেকশন এরিয়া কত বলে দেওয়া আছে, 150 mm²। তো আমরা গিভেন ডাটা লিখব, গিভেন ডাটা এল কত বলে দেওয়া আছে 2 মিটার, টোটাল ওনাকে আমরা মিলিমিটারে কনভার্ট করব, 2 × 10⁻³ মিটার থেকে মিলিমিটারে গেলে হাজারতে গুণ করতে হয়। আচ্ছা, এ কত বলে দেওয়া আছে 150 mm², আর পি কত বলে দেওয়া আছে 15 kN, মানে 15 × 10⁻³ নিউটন। কিলো নিউটন থেকে ছিল, তার জন্য কিলো নিউটন থেকে নিউটন এ দিলে কি হতো 10⁻³ মাল্টিপ্লাই করতে হয়। আচ্ছা, ই কত বলে দেওয়া, ই ফর ইয়ং মডিউলাস, ইয়ং মডিউলাস কত বলে দেওয়া আছে 200 GPa। আচ্ছা, GPa মানেটা কি আর MPa মানেটা কি? GPa মানে হচ্ছে তোমার গিগাপাস্কেল, MPa মানে হচ্ছে মেগাপাস্কেল। সাপোজ ধরো GPa থেকে নিউটন পার মিলিমিটারে কনভার্টটা কি আছে 1 GPa = 1 × 10⁻³ নিউটন পার মিলিমিটার²। মানে 1 GPa মানে হচ্ছে তোমার 1 × 10⁻³ নিউটন পার মিলিমিটার², এটা হচ্ছে তোমার। আর 1 MPa = 1 নিউটন পার মিলিমিটার²। এই রিলেশানটা তোমরা খাতার মধ্যে নোট ডাউন করে রাখবে, ঠিক আছে। 1 GPa মানে হচ্ছে 1 × 10⁻³ নিউটন পার মিলিমিটার², আর 1 MPa মানে 1 নিউটন পার মিলিমিটার², ঠিক আছে। তাহলে আমরা 200 GPa আছে, তাহলে কি লিখব 200 × 10⁻³ নিউটন পার মিলিমিটার²। এবার আমাদেরকে বার করতে বলেছে অঙ্কটাতে দেখো, ইলংগেশন, ইলংগেশন মানে ডেল এলটা বার করতে বলেছে, কতটা ইলংগেশন করবে, ঠিক আছে। তাহলে ফার্স্ট আমরা কি জানি, উই নো দ্যাট del L = PL/AE। পি এর মান কত 15 × 10⁻³, এল এর মান কত 2 × 10⁻³, এর মান কত 150 মিলিমিটার², আর এর মান হচ্ছে তোমার 200 × 10⁻³। এটা আমরা ক্যালকুলেটারে আমরা ক্যালকুলেটটা করে নেব, ঠিক আছে। দেখো 15 × 2 × 10⁻³ 10⁻³ হচ্ছে কত 10⁻6 ভাগ ব্র্যাকেট ভাগ ব্র্যাকেট
150 ইন্টু 200 ইন্টু 10⁻³ নে ব্র্যাকেট ক্লোজ। তাহলে দেখাচ্ছে অ্যান্সার হচ্ছে 1 mm। তাহলে ইলংগেশন কত, এই বারটা ইলংগেশন কত 1 mm, ডেল এল কত 1 mm। ঠিক আছে।